কি রে তুই এমন করতেছিস কে? বিরক্ত, ফেসবুকে ঢুকতেই পারতেছি না। আজকে কয়টা দিন ধরে একই অবস্থা চলতেছে। ভাবছিলাম এই বিষয় নিয়ে আচ্ছা যা চলতেছে চলুক, আমার কি, কিন্তু এখন তো দেখতেছি মানে না বলে পারতেছি না রে ভাই। এই কি অবস্থা? আপনারা তবলা বাজাবাজি বন্ধ করেন দয়া করে, আমরা ফেসবুকে যাইতে পারতেছি না। আজব। আমাদের তনি আপা, আই মিন ওই যে আমাদের তনি আপা যা শুরু করছে লাইভে, ঠিক আছে একদিক দিয়ে ঠিক আছে, আমার তনি আপারে ভাল লাগে হচ্ছে তার সাহসিকতা, তারপরে হচ্ছে তার কাজের প্রতি, প্রফেশনের প্রতি ডেডিকেশন, তার হাজব্যান্ড অসুস্থ ছিল, তার হাজব্যান্ডের জন্য তার ডেডিকেশন, মানে সব কিছু মিলায় আমার তাকে ভাল লাগে। সে যে জার্নিটা পার করছে, তো আর সব কিছু মিলাই আমার তাকে ভাল লাগে এক কথায় বলতে। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে যেটা হইতেছে সেটা হচ্ছে আপা মানে বারিশা হক, আই মিন আমাদের গরিবের নীতা আম্বানি, সে হচ্ছে মৌমাছির চাকে ঢিল মারাতে এখন এই গত কয়েকদিন ধরে যে আমরা যা সহ্য করতেছি, ফেসবুকে ঢুকতেই পারতেছি না আপনাদের দুজনের লাইভের জ্বালায়, ঝগড়ার জ্বালায়। তো এটা একটু বেশি হয়ে যেতেছে। তুমি আপা একটু থামেন এবার। আর আরেকটা কথা হচ্ছে বারিশা হকের একটা কথা আমার কাছে, গতকালকে আমি তার একটা লাইভ শুনলাম যে সে বলতেছে যে আল্লাহ প্রদত্ত চেহারা নিয়ে নাকি তনি কটূক্তি করেছে, ঠিক আছে, বুলিং করছে, এভাবে বলছে। তো আমি বারিশা হকরে এতটুকু বলতে চাই, আপনার চেহারাটা আল্লাহ প্রদত্ত কি রাখছেন আপনি? ওটারে মডিফাই করতে 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 আপনি যে কি বানাইছেন আপনার আগের ছবি আর এখনকার ছবিটা মিলাইয়া দেখেন দয়া করে। তো সেটা এখন আর আল্লাহ প্রদত্ত নাই, এবং আল্লাহ প্রদত্ত নাই দেখাই আমার মনে হয় আমাদের তনি আপা ওইটা ওইভাবে বলছে। যাই হোক, আমি কারো পক্ষপাতিত্ব করতেছি না। আমি তনি আপারে বলবো যে আপনি এইসব আর কইরেন না, কারণ হচ্ছে আপনার জন্য আমরা হ্যাঁ ঢুকতে পারতেছি না। সো প্লিজ এটা করবেন না, এসব করবেন না। ভদ্রভাবেও মানুষকে অনেক কিছু বলা যায়, করা যায়, সো এইভাবে না। আর তো এটা আপনার চেহারাটা এখন আর আল্লাহ প্রদত্ত নাই। আর একটা মানুষের কনফিডেন্ট লেভেল কতটা কম হইলে মানুষ কারো কথা শুনে নিজের চেহারাকে এইভাবে মডিফাই করতে পারে। এই কথাটা বললাম বারিশা হককে, কারণ তার একটা টক শো বা সাক্ষাৎকার হোয়াট এভার, সেখানে সে বলছে যে তাকে কোন ডিরেক্টর নাকি বলছিল যে তুমি কিউট, বাট তোমার ফেসটা ক্যামেরা ফেস না, ক্যামেরার সামনে আসার ফেস না তোমার, বাট তুমি কিউট। তো কিউটটাকে তার সান্ত্বনা পুরস্কার মনে হয়েছে, ঠিক আছে। তো সেই ডিরেক্টরের কথা শুই না, সে তার ফেসটারে যে অরিজিনাল ফেস ছিল সেটারে মডিফাই করতে 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 আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, যেটা ওই যে তনি আপা বলছে, সেটা আমি না বলি, আমি না থাক বলিস না, এই পর্যায়ে নিয়ে আসছে। তাহলে আপনার কনফিডেন্ট লেভেল কতটা কম নিজের জন্য যে একটা মানুষ বললো আপনার ফেস ক্যামেরার সামনে আসার মতো না, আপনি সেটারে মডিফাই বানায়া কি কমো, আপনি নতুন মডেলের গাড়ি থেকে সেটারে 100 বানায় দিচ্ছেন। এখন মানুষ তো মডিফাই করে ভালো কিছু করে, বাট আপনি মডিফাই করতে করতে সেটারে নিচে নামায় ফেলছে। যাই হোক, এটা খুবই কনফিডেন্ট লেভেল আসলে অনেক কম না। আমাকে মানুষ কিউট বলে, কিউট তো কিউট বলবেই, কিউট মানুষ সান্ত্বনা পুরস্কার হইতে যাবে কেন? সো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমি কিন্তু আসলে কারো পক্ষে বিপক্ষে না, আমি জাস্ট ঢুকতে পারতেছি না ফেসবুকে, আপনাদের যন্ত্রণা, এই জন্য বললাম কথাগুলা। আবার কেউ ভাইবেন না আমি তনির পক্ষে, আমি অমুকের পক্ষে তমুকের পক্ষে, দুজনের কাউরে আমার ভালো লাগে না। এখন একটা বিষয়, আমাদের নীতা আম্বানি আপা যে ফিতা আম্বানির হুমকি দিল পুলিশ প্লাজা থেকে বাইর করে দেওয়ার, না 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 না, হুমকি দেয় নাই, সে পুলিশ প্লাজার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে, তো তাদের দৃষ্টি পড়ুক, দেখা যায় কি হয় তারপরে। দৃষ্টি আর পড়বো, আমি দেখি না যে ফিতা আম্বানি কোনো ভুল কিছু করছে বা ভুল কিছু। তারপর তুই ফিতা আম্বানি ফ্যান, তুমি আমাদের তনি আপার ফ্যান, তুমি বলো পাবলিকলি, তোমার আইডিটা মেনশন করে দিব, তনি আপা দেখবা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দিবে। শুভেচ্ছা না, ও যারা যা বলে একটা উচিত কথা, উচিত 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 কথা কয়, মানে কেউ ছাড়ে না, কারণ মনের মাধুরী মিশায় ইচ্ছা রকম কয়। ভাইয়া মনের মাধুরী মিশায় বলা চলে গ্রামগঞ্জে এলাকায়, যখন তুমি এক বাড়িতে আরেক বাড়িতে ঝগড়া করবা, বাট সোশ্যাল মিডিয়ায় যখন তুমি মনের মাধুরী মিশায় কাউরে কিছু বলতে যাবা, সেটা তখন কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে চলে যাবে, ঠিক আছে, অসামাজিকতা হবে। আর এইভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষ ঝগড়া করে না, ঠিক আছে। তো তনি আপা বিদেশ গেছে, যাই এখন আর কয়দিন ধরে লাইভ করতে পারতেছে না, মনে হয় 2 দিন ধরে। যাই হোক, এবার এসব বন্ধ করেন আপনারা, অনেক তবলা বাজানো দেখছি, আর ভালো লাগতেছে না।